হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক 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 বেশি ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে একটা লং ভিডিও নিয়ে। আর ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিলাম। আমি যেহেতু একদিন পরে পরে লং ভিডিও দিই, তাহলে আমি কিন্তু একদিন আগের ভিডিওটা আমি এডিট করে রাখি, পরের দিন সকালে ভয়েস দিয়ে পরে ভিডিওটা আমি শেয়ার করি। আজকে যদি আমি বিকালে ভয়েস দিতেছি, সকালে আমি সময় পাই নাই তাই। আর বিকালে ভয়েস দিতে গেলে কিন্তু অনেক নয়েজ উঠে ভয়েসের মধ্যে। আমার বাচ্চা আছে, যেহেতু বাচ্চা অনেক সময় ডিস্টার্ব করে এবং গাড়ি ঘোড়া চলে বেশি বিকাল দিক দিয়ে, এগুলোর সমস্যা হয়। যাই হোক, আমি কিন্তু ভিডিওর শুরুতে নাস্তা কমপ্লিট করে নিলাম সকালে। আর এই তো পাকা আম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। এই আমগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমার মেয়ের জন্য একটা কেটে নিলাম। আর কিছুদিন ধরে দেখতেছি ফেসবুকে সবাই এরকম সিস্টেম করে আম কাটে, তাই আমিও এভাবে আম কেটে নিলাম। আম কেন জানি আমার কাছে আস্তা চিলে খেতে খুব ভালো লাগে, একদম কেটে খেতে ভালো লাগে না। আর এই তো আমি কিন্তু এক কাপ চাও খেয়ে নিয়েছি একটা রুটি দিয়ে। আর দেখেন বয়স দিতে আসছে আমার মেয়ে কত শব্দ করতেছে, তার জন্য কিন্তু আমি সকালে বয়সটা কমপ্লিট করে ফেলি। আর এই তো আপনাদের ভাইয়া আমাকে কিছু টাকা দিছিল, সাথে একটা ব্যাংকও এনে দিছিল অনেক দিন আগে। তবে এই ব্যাংকের মধ্যে কিন্তু আমি প্রতি মাসে কিছু না কিছু টাকা পালানোর চেষ্টা করি, আর সেটা কিন্তু আপনাদের ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি কলে কৌশলে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না করার জন্য রেডি করতেছি। আর আজ কিন্তু আমি দুপুরে আমার এবং আমার মেয়ের পছন্দ মতোই রান্না করব। আমার মেয়ের জন্য মিষ্টি লাউ একটু মাংস দিয়ে আমি রান্না করে নিয়েছি, এবং আমার জন্য পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস বোনা করে নিলাম। যেহেতু আপনাদের ভাইয়া খাবে না, ও রাত্রে বাইরে খাবে, ভাবলাম তাহলে আমার মনের মতো আমার পছন্দের খাবারগুলাই আজ রান্না করি। আর এগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। পাঙ্গাস মাছটা অনেকে খেতেছে না, তবে আমার কাছে বোনা ভাজি খুব ভালোই লাগে। আর এই তো পাঙ্গাস মাছ আমি কয়েকটা টুমা ভাজি করে নেব এবং মাথাটা বোনা করে নেব। যেহেতু আমি একা খাবো, আপনাদের ভাইয়া খায় না, ও আবার রাত্রে খাবেও না, তাই আমি অল্প পরিমাণে রান্না করে নেব। আর এগুলো কিন্তু আমার 2 বেলা হয়ে যাবে। আর এই তো মাথা বোনা করার জন্য কিন্তু আমি মশলা পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একত্রে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। আর এই তো আমি কিন্তু মাছের ভাজিগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিতেছি। এদিক দিয়ে কিন্তু মাছ বোনাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তবে এই কড়াইটার মধ্যে আমার কেন যেন শুধু লেগে যায়, তাই তো আমি অন্য পাত্রে ঢেলে নিতেছি। আচ্ছা পরে আপনাদের যাদের এই ভাইরাল কড়াইটা আছে, আপনাদেরও কি সেম সমস্যাটা হয়? আমার তো এই কড়াইটার মধ্যে আমি কিছু রান্না করতে পারি না, মাংস বলেন মাছ বলেন শুধু লেগে যায় নিচে। আর যে কোনো তরকারি নিচে লেগে গেলে আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না, তাই তো আমি অন্য পাতিলে ঢেলে নিছি। আর পরিমাণ মতো কিন্তু আমি পানিও দিয়ে দিলাম। আর এই ছিল আজকে আপনাদের সাথে ভিডিও আমার। আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেন ফাইনাল লুক, আমার মাছ বোনাটা কত সুন্দর হয়েছে। পরিশেষে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।